রাম ও নারায়ণ রাম। সুধীবৃন্দ, আপনাদের কাছে আবার উপস্থিত হলাম ঠাকুরের তত্ত্বের ডালি নিয়ে। পুরোটা শুনবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পরমপিতা বলছেন, সূর্য যে জিনিস সৃষ্টি করতে পারে তা আবার লয় করতে পারে। সেই সূর্য শক্তি নিয়ে যারা আসেন তারা সবাইকে কোল দিয়ে দোষমুক্ত করে জানার পথে, মুক্তির পথে নিয়ে যান। তোমরা সেই পথের পথিক। তোমরা নিশ্চিন্ত মনে সেখানে পৌঁছাবে। তোমরা সূর্যের সাথে, আলোর সাথে যুক্ত হয়ে আছো। তাই এই ভবরোগ থেকে এক মুহূর্তে রোগমুক্ত হয়ে যাবে। যে বিষয়বস্তু হতে জীবাণু সৃষ্টি হয়, রোগ সৃষ্টি হয়, সেই বিষয়বস্তু হতেই রোগ নিবারণ হয়। এই যে অনিমা, লঘিমা, অষ্টসিদ্ধি সম্পন্ন ব্যক্তি, এরা মহাতীর্থের সঙ্গে যুক্ত করে ভবরোগ হতে মুক্ত করে আলোর পথে নিয়ে যান। যে সমস্ত বিষয়বস্তু আটকিয়ে রেখেছে সেই সমস্ত বিষয়বস্তু হতে মুক্ত করে নিয়ে যান। সুতরাং তোমরা সেইভাবেই আছো, যাবে, নিশ্চিন্ত থাকো, কাজ করে যাও। বীজ যখন দিয়েছি ফুটবেই। দরজা তোমাদের খোলা, দর্শন তোমাদের হবেই। কাজ করলে একটু তাড়াতাড়ি হয়, আমার একটু লাঘব হয়, নতুবা একটু দেরি হয়, তবে বীজ তোমাদের ফুটবেই। তোমরা জপ করবে, ঘুমের আগে বসে জপ করবে। ঘুমের মধ্যে যখন জপ চলতে থাকবে টিক টিক করে, তখনই সার্থক হবে, তখনই যোগাযোগ হবে। যোগাযোগের পথ এমনিভাবে রয়েছে, এমন সুন্দরভাবে রয়েছে তোমাদের কাছে। সাগরের দ্বারে দাঁড়ি হয়ে রয়েছ, দ্বার তোমাদের হাতে কাছে, চাবি তোমাদের হাতে। একটু খুলে দাও, দেখবে সামনেই সাগর। এই জাগ্রত অবস্থা ঘুমের সাথে মিশিয়ে দাও, তাহলেই দেখবে সাগরে পৌঁছে গেছো। দেখবে কি অপূর্ব সুন্দর, কত আনন্দ পাবে। এটা পাওয়া অতি সহজ। ঘুম সমাধিটা তো এত সুন্দর সমাধি, এই সমাধির স্রষ্টা তোমাদের দান করেছেন। এই সমাধিটা কাজে লাগিয়ে দাও, তার ভিতরে নামটা দিয়ে দাও। দেখো, এই যে বাড়ি করতে ভিত গাঁথে, 20 তালা বাড়ি করতে মাটির নিচে 2 তালার খরচই চলে গেল। কেন গেল? 20 তালাকে ধরে রাখার জন্য। ভিত পাকা হলে 20 তালাকে বহন করে। মন্ত্র তাই বারবার উচ্চারণের দরকার। মন্ত্র সাধতে সাধতে অনন্ত শক্তির রেশ বা সুর যে বয়ে যাচ্ছে, সেই সুর বিরাটের সুরের সঙ্গে মিশে যাবে। সারেগামা আগে শিখে সাধা হয়ে গেলে পরে যেমন জনগণমন গান শেখে, গানে কিন্তু তখন সারেগামা বলে না, জনগণমনতেই সারেগামা মিশে থাকে। তেমনি বীজমন্ত্র বারবার উচ্চারণ করতে থাকলে সাধা হয়ে যাবে এবং বিরাটের সুরের সঙ্গে মিশে যাবে। জনগণমন গানে কি করে সারেগামা মিশল তা যেমন বোঝার দরকার নেই, সাধা হয়ে গেলে সেটা যাবেই। তেমনি মূল মন্ত্র বারে বারে সাধতে সাধতে সুরের যে রেশ বয়ে যায়, সেই সুর বা রেশ মহাসুরের সঙ্গে মিলে যায়। কেমন করে যায় সেটা বোঝার দরকার নেই, সেটা যাবেই। অনিমা, লঘিমা, গরিমা সব মানুষের মধ্যেই আছে। সর্বশক্তি নিয়েই মানুষ আবির্ভূত। জল, বাতাস, মাটি হতে জীব সৃষ্টি হয়েছে। সেই সব বিষয়বস্তুর অনিমা শক্তি আছে, তাই জীবের মধ্যেও অনিমার শক্তি আছে। সেই অনিমা শক্তিকে সাধনার বলে, সিদ্ধির বলে অনিমার অণু হয়ে মিশে যাওয়া যায়। সাগর অণু হয়ে উড়ে উড়ে যাচ্ছে, বুঝতে পারছো না? যখন বৃষ্টি হয়ে শিলা হয়ে পড়ে তখন বোঝো। সেই সূর্যশক্তি যদি আমাদের মধ্যে প্রবাহিত করে সমস্ত রক্ত, মাংস, মজ্জাকে টেনে টেনে অণু করে নিয়ে যাওয়া যায়, তবেই মিশে যাওয়া যায়। অনিমা শক্তি দিয়েই তো আমাদের দেহ গড়া, তবে কেন আমরা অণু হতে পারবো না? একবার আমি ছোট থাকতে দেশের বাড়িতে ঘরে বসে আছি। সেই ঘরে আমাকে পড়াতেন মাস্টারমশাই কৃষ্ণধন সাহা। তো এখন আমাদের সামনেই তিনি বসে আছেন।
এই মাস্টারমশাই এবং আমার জ্যাঠামশাইও ছিলেন, আরও কয়েকজন ছিল। আমি সবাইকে বললাম, আমাকে আপনারা ধরে রাখুন, কিন্তু দেখবেন আমি ঘরে বসে আছি, আবার বাইরে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছি। তারা তো ঘরের দরজা বন্ধ করে খিল এঁটে দিয়ে আমাকে আসনে বসিয়ে সকলে জড়িয়ে ধরে রেখেছে। আমি হয়ে বারান্দায় গিয়ে ডাক দিলাম, জ্যাঠামশাই, আপনারা আমাকে জড়িয়ে ধরেছেন, কিন্তু আমি বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছি। ঘর তখনও ভিতর থেকে খিল বন্ধ করা। জ্যাঠামশাই বললেন, তুমি কেমনে গেলে? বললাম, এটা অনুশক্তির কাজ। আমার মাস্টারমশাইয়ের কাছে তোমরা গল্প শুনেছ, তাই বললাম। আমার বয়স তখন 5-6 বছর ছিল। কত রকম বিভূতি তখন আমার আপনা আপনি হয়ে যেত। এই যে আমার ছোটোবেলার অনুশক্তির কথা শুনলে, এই শক্তি কিন্তু সবার মধ্যে আছে, তোমাদের মধ্যেও আছে। মনে রাখবে, যারা অনিমা শক্তি থেকে আসে আবার অনিমা শক্তিতে মিশে যায়, তাদের মধ্যে অনিমা অর্থাৎ অনুশক্তি আছে। তোমরা তো আর এত বড় হয়েই মায়ের পেট থেকে আসনি, পেটে আসার আগেও তো ছিলে, অনু হয়েই ছিলে। তাই অনুশক্তি তোমাদের সবার মধ্যে আছে। মনে রাখবে, যারা অনু হয়ে আসে, অনু হয়ে যায়, তাদের মধ্যে অনুশক্তি আছে। এই শক্তিকে তোমরা যদি বাড়াতে পারো, তবে তোমরাও যা খুশি তাই করতে পারবে। দেখো না, জল আর বরফ সবই তো জল, কিন্তু জলের মতন বরফ পারে কি গড়িয়ে গড়িয়ে যেতে? জল জমাট বেঁধে শক্ত হয়ে আছে, তোমাদের শক্তি জমাট বেঁধে আছে। নামেই সেই শক্তি জাগে। সদা সর্বদা নাম করবে। ভুলে যেও না, আমরা পথিক, যাত্রিক হয়ে এসেছি। একটা কুটাও সঙ্গে নিতে পারবো না, আমাদের এই দেহ রেখে যেতে হবে। নিন্দা অপমান কিছুই থাকবে না। তাই মহাকীর্তনের মহানাম নিয়ে এগিয়ে চলো। এই নামের মাহাত্ম্য কত দেখবে। স্বয়ং স্রষ্টা এসে তোমাদের নিয়ে যাবেন। দেখো, এই পৃথিবীর বুকে যত মহান এসেছেন, এই দেহ নিয়েই তারা এসেছেন, এই রক্ত থেকেই তারা এসেছেন। তবে কেমন করে তারা মহান হলেন, দেবতা হলেন, অবতার হলেন? জীবজগতের প্রতিটি বিষয়বস্তুতে দেবতার দেবত্ব শক্তি সম্পূর্ণভাবে বিদ্যমান আছে। যে বীজের থেকে তারা দেবতা হয়েছেন, সেই বীজকেই সাধনা করতে হয়, সেই বীজকে সেবা করতে হয়। বীজ স্মরণের উপর থাকলে নষ্ট হয় না, তবে কেন পূর্ণ শক্তি বীজ প্রস্ফুটিত হয় না? যদি বীজের ধর্ম নিয়ে অগ্রসর হওয়া যায়, তবে প্রস্ফুটিত হতে বাধ্য। এই দেহেই আপনি বিকাশ হবে, আপনি স্ফুরণ হবে, এটা অনিবার্য। জপের যে কত বড় শক্তি! জপেই সিদ্ধি, মুক্তি, নির্বাণ, দর্শন সব হয়। একদিন আমি রাত্রি 12টার সময় গায়ত্রী মন্ত্র পাঠ করে জ্যাঠামশাইকে ঘরে একটা আলোর শিখা ভেসে আস্তে আস্তে নেমে আসছে এটা দেখালাম। আপন সুরে মগ্ন হয়ে গেলেই ভিতরে ফুটতে থাকে। জপ করতে করতে তোমার সুর যখন অনন্ত মহাশক্তির সুরের সঙ্গে এক সুর হয়ে যাবে, তখন আপনি ফুটতে থাকবে, রূপ ভেসে আসতে থাকবে। দেখো, একটা সৃষ্টি নিম্নমুখী, আরেকটা সৃষ্টি ঊর্ধ্বমুখী। নিম্ন সৃষ্টিতে পৃথিবী জীবজন্তুতে ভরে যাচ্ছে, আবার ঊর্ধ্বসঙ্গমেও সৃষ্টি হয়। সে সৃষ্টি অপরূপ, সেটা সন্তানের মতনই সৃষ্টি। সে সৃষ্টি হচ্ছে সূর্য উদ্ভাসিত হয়ে, আলোকিত হয়ে তোমার সম্মুখে আসবে অপরূপ রূপ নিয়ে। আজ্ঞা সহস্রার স্মরণেই ঊর্ধ্ব সৃষ্টি হয়। দুটোই কিন্তু তোমার সৃষ্টি, দুটোই সঙ্গম, দুটোই কাম, তৃপ্তিই কাম। চক্ষু বুঝে ভগবানকে ডাকছো, ডেকে আনন্দ পাচ্ছ, তৃপ্তি পাচ্ছ, এটাও কাম। তাই দেখো, দুরকম সৃষ্টিতে কত পার্থক্য। নিম্ন সৃষ্টিতে তোমার সন্তান তোমাকে প্রণাম করে, আবার ঊর্ধ্ব সৃষ্টিও সন্তান তুল্যই, কারণ তুমি সৃষ্টি করেছ। সেই ঊর্ধ্ব সৃষ্টিতে তুমি জোরহাত করে তাকে প্রণাম করছো। দেখো, দুই সৃষ্টিতে কত পার্থক্য। আজই থাক। রাম ও নারায়ণ রাম। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন।
আর আমাদের আরও দুটো চ্যানেল আছে, সেটা একটিতে ঠাকুরের নিজ কণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয়। সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাম ও নারায়ণ রাম।